আমাদের সকলের নেতা জনাব তারেক রহমান আমাদের 31 দফা দিয়েছেন। সেই 31 দফাকে বাস্তবায়ন নেওয়ার জন্য আমরা উনি আমাদেরকে আপনাদের কাছে আসতে বলেছেন, আপনাদের বাড়িতে যেতে বলেছেন এবং আপনাদের কাছে যেতে বলেছেন কিভাবে এই 31 দফাকে বাস্তবায়ন করা যায় এবং এই 31 দফার বাইরে যদি আরো কোনো কিছু ইনক্লুড করা প্রয়োজন হয় বা এই 31 দফার বাইরে আরো কোনো যদি কাজ থাকে সেটাকে ইনক্লুড করে সেটাকে কিভাবে করা যায় সেই বিষয়ে আমাদেরকে বলেছেন। আমরা এই জন্য আপনাদের কাছে আসার চেষ্টা করছি। আসলে দীর্ঘ 70 বছর আমরা আপনাদের কাছে আসতে পারি নাই, আপনাদের পাশে বা আপনাদের বিপদ আপদের পাশে থাকতে পারি নাই। আমাদের এই স্কুলের যিনি একজন টিচার বলেছেন যে স্কুলের বিভিন্ন সমস্যা, এই সমস্যা তো একদিন 2 দিন বা 3 দিনে হয়নি, এই সমস্যা দীর্ঘ 70 বছরের সমস্যা। সেই সমস্যাটার সমাধান করতে হলে আমাদেরকে 70 বছর প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমি কিছু কাজ করেছি যেটা কিনা 1300 কোটি টাকায় স্বৈরাচার শেখ হাসিনার যে সন্ত্রাসের দোষর ছিল শামীম ওসমান 1300 কোটি টাকা লুটপাট করেছে। তারপরে সিঙ্গাপুর বানিয়ে 6000 কোটি টাকা নিয়ে আসছে। সেই টাকা সিঙ্গাপুর তো হবে তো দূরের কথা, যেখান থেকে আসি সেখান থেকে ভাঙ্গা, পানি জমে থাকে, কোমর পর্যন্ত পানি থাকে, অনেক রিক্সা থেকে ভেঙে পড়ে যায়, অনেক রোগীরা হসপিটালে যাওয়ার আগে রাস্তায় মৃত্যু হয়। এটাই সিঙ্গাপুরের একটা চিত্র শামীম ওসমান আমাদের এই নারায়ণগঞ্জের মানুষের মাঝে দিয়ে গেছেন। আমরা সেদিকে বের হয়ে এসে আমরা আপনাদের জন্য কিছু করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদের কাছে যেতে, আপনাদের মাধ্যমে সেই সমস্যাগুলো আইডেন্টি করে সেই সমস্যা সমাধান করার জন্য। আমরা কিন্তু পারবো সেটা সমস্যা সমাধান করতে, আমাদের সেই কনফিডেন্স আছে। আমরা দীর্ঘ 70 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, ঠিক তদ্রুপভাবে এখন যুদ্ধ করবো সমাজ গঠন করার ক্ষেত্রে, সমাজ সংস্কার করার ক্ষেত্রে আমরা এখন যুদ্ধ করবো। সেটা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যেহেতু এটা স্কুলে আসছি, এই ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা আপনাদের সাথে থাকবো। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের বিপদ আপদে সবসময় আপনাদের পাশে থাকবো। আপনাদের পড়াশোনা করার ক্ষেত্রে ভালোভাবে কিভাবে পড়াশোনা করতে পারেন সেই ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি আছেন এবং আমাদের কাছে যোগাযোগ, ইফতিকার রাজু আছেন, ইমন আছে, এদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো বিষয় আপনাদের পরিবারের কোনো সমস্যা যদি থাকে সেটাও তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু মানবিক যে কাজগুলো আছে সেটা আপনাদের মাধ্যমে করতে চাই। একটা স্কুলের শিক্ষক বা একটা স্কুলের ছাত্র চাইলে ওই সমাজকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে। তার মেধা, তার বিচক্ষণতা, তার মেধার বহিঃপ্রকাশের মাধ্যমে আমার মেধা আছে, সেই মেধাটা আমি কাজে লাগালাম না, কিন্তু ওই সমাজ কিন্তু পিছিয়ে যাবে। আমি যদি এককভাবে আমার মেধাটাকে কাজে লাগাই তাহলে সমাজ প্রতিষ্ঠিত করতে বেশি মানুষের প্রয়োজন হয় না। একজন নেতৃত্ব দিবে, একজন নেতৃত্বের পিছনে 1000 মানুষ কাজ করবে। তা আমি মনে করি এই স্কুলে যারা আজকে এখানে ইয়াং ছেলেরা আছেন, বিশেষ করে যারা ছেলে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সবাই মাদক থেকে বিরত থাকবেন। অনলাইনে ইউটিউব আছে, ইউটিউবের ভিতরে দেখা গেছে অনেক ছেলেমেয়েরা সিগারেট কিভাবে খায় সেটা শিখাচ্ছে। আমরা কিন্তু সেই থেকে বিরত থাকবো এবং পাশাপাশি আমাদের বন্ধুদেরকেও বলবো আপনারাও আপনাদের ওই বন্ধুকে বেছে নিবেন যে বন্ধু আপনাকে পরামর্শ দিবে কিভাবে সংসারে বাপ মার কথা শোনা যায়, বাপ মাকে কিভাবে ভালোবাসা যায়, বাপ মার পাশে থাকা যায়, কিভাবে বাপ মাকে কিভাবে সহযোগিতা করা যায়। সবাই ভালো থাকবেন। আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন স্বাভাবিকভাবে আমাদের দেশে আসতে পারেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে যেন আপনাদের মাঝে আবার জনগণের সেবা করতে পারেন, সেই জন্য দোয়া করবেন।